থেকে দূরে সরিয়ে দিয়ে ওই মহিলার এই 40 বছরের বাচ্চাটা, সেই সময় মানুষের হায়াত ছিল তো বেশি, এই জন্য 40-এর বাচ্চা করতেছিল। এই সময়ে ওইটার প্রতি আল্লাহ রহমত করে 80 জন স্যার সবাই পানির ভিতরে ডুবে মারা গেছে। এমনকি নবীর ছেলেটা সেও বলছিল, বাবা রে বাবা, আমি যা পাহাড়ে উঠে আমি আমার জীবন বাঁচাবো। উনি বলছিল না আসে মানে আল্লাহ রহমত ছাড়াই গজব থেকে বাঁচার কোনো উপায়। তবে একটা কথা আছে, বলবো প্রত্যেকটা কিছু খাস আছে, এটা আরো তুলনা দেওয়ার সিদ্ধ কাহিনী। প্রত্যেক নামের মধ্যে কিছু কিছু ইমাম নববী লিখেছেন তাফসীর মাআরিফুত তানজিলের মধ্যে যে সব মানুষের, সব কাফেরদেরকে আল্লাহ পানির সুমে মারতে ঠিক, একটা কাফেরের আল্লাহ মারে না। একটা কাফেরের আল্লাহ তারা বাঁচিয়ে রাখছেন, তার শুধু তার নাম তার কোমর পর্যন্ত পানি দিয়েছে, আল্লাহ পানি তার উপর উঠতে দেবে। সব কাফেরের আল্লাহ এই কাফেরটাকে মারতে বলছে, সেই কাফের হলেও নবীদের যে তক্তার মাধ্যমে নবী জাহাজ বানাইছে, এই তক্তাগুলির সাইজ তো ছিল অনেক বড়। এক একটা তক্তা 350 হাত, যে দুইটা 650 হাত লম্বা তক্তা।